আজকে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা দোকানে বসে চা খাই আর মজা নেই। এটা হচ্ছে আমরা মুসলমান, আমাদের ভিতর ভ্রাতৃত্বের অভাব, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ বন্ধন আমাদের ভিতর নেই। আমার সামনে আমার পাশের এলাকার একজন ভাইকে পুলিশ ধরে নিয়ে যায়, আমি এটা দেখে হাসি। কেন? আমাদের এখন এইগুলা নিত্যদিনের সঙ্গী, আমাদের এগুলা খেলা তামাশা হয়ে গেছে। মুসলমান নির্যাতন হচ্ছে, মুসলমানদেরকে নিরপরাধ দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে। আপনার সেখানে ভূমিকা নেই। আপনি তাদের জন্য কিছু করতে না পারেন, অন্তত পক্ষে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি এত আনন্দ উল্লাস করছেন কেন? আজকে তাদেরকে মারছে, কালকে এই জিনিসটা আপনার উপর আসতে পারে কিনা বলেন? সেই সময় আপনি কোথায় যাবেন? আমার আপনার চতুর্দিকে রয়েছে, এই দিকে বার্মা, এই দিকে চীন, এই দিকে ভারত। আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের যদি আল্লাহ নাই করব যুদ্ধ হয়, এখানে মরা ছাড়ার কোনো উপায় নেই। বর্মার আরাকানের মুসলমানেরা তারা এখানে অন্তত পক্ষে আল্লাহর উপর ভরসা করে আমাদের উপর তারা ভালোবাসা পাবে আশায় তারা এই দিক দিয়ে এই দিকে চলে আসে। কেন? সেই দেশের মুসলমান আছে, অন্তত পক্ষে কিছু না ফেলে থাকার জায়গা তো পাবো, এই বলে তারা এসেছে। এই কথাটা আমি এই জন্য বলছি, আল্লাহর প্রিয় হাবিবের সাহাবীগণ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান বিন আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনার সবচেয়ে ধনী লোক। আল্লাহর প্রিয় হাবিব তার সাথে একজন সাহাবী মদিনার মধ্যে আসলেন মক্কা থেকে হিজরত করে। যারা মদিনার লোক তাদেরকে বলা হয় আনসার, যারা হিজরত করে মক্কা থেকে এসেছে তাদেরকে বলা হয় মুহাজির। অর্থাৎ বর্মার আরাকানের মুসলমানেরা এখানে এসেছে, তাদের যেই সময় খাবার ছিল না, এই এলাকা থেকে মানুষ তাদের জন্য খাবার রান্না করে গিয়েছে, নিজের কাপড় টাকা পয়সা তাদেরকে দান করেছে। এইগুলা হচ্ছে আনসারের ভূমিকা। রাসূলুল্লাহ 13 বছর মক্কায় মার খেলেন, যখন তিনি নিজ মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে আসলেন, আল্লাহ রসুলের সাথে সাহাবায়ে কেরাম নিজের গায়ে পড়ার কাপড় ছাড়া কিছু আনতে পারে নাই। এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত সাঈদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরত করে মদিনার মধ্যে চলে আসলেন। সেই সময়ের একজন সাহাবী মদিনার, নাম তার হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সবচেয়ে বেশি সম্পদের অধিকারী, টাকা পয়সার মালিক। আল্লাহ রাসূল বাইনা আব্দুর রহমান বিন আউফ ওয়া সাঈদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর মধ্যে একটি সম্পর্ক করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আজ থেকে তোমরা দুইজন ভাই ভাই। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে যখন এই ভ্রাতৃত্ব আল্লাহ রসুল করে দিলেন, আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আন্নী আকসারুল আনসারি মালান, হে নবী, মদিনার সবচেয়ে বড় ধনী আমি। ফাকসিম মালান নিসফাইনি, আপনি আমার সমস্ত সম্পত্তিকে দুই ভাগে বিভক্ত করে দিন। আমার সমস্ত সম্পত্তিকে আপনি দুই ভাগে বিভক্ত করুন। আল্লাহর প্রিয় হাবিব তার সমস্ত সম্পত্তিকে দুই ভাগে বিভক্ত করলেন। আল্লাহ রাসূল এক ভাগ হযরত আব্দুর রহমান বিন আউফের জন্য দিলেন, আরেকটি ভাগ মক্কা থেকে গায়ের কাপড় পরা কিছু আনতে পারে নাই ওই অসহায় সাহাবী সাঈদ ইবনে রবিকে দান করলেন। দান করার পরে হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই সাঈদ ইবনে রবি মদিনার মধ্যে কিছু আনতে পারে নাই, তার স্ত্রীও বাড়িতে রেখে এসেছে। লিমরাতানি, আমার থেকে দুইজন স্ত্রী আছে। অনজুর আ'জাবাহুমা ইলাইকা,
আপনি তাকে বলেন আমার দুইজন স্ত্রী থেকে যেটা সুন্দর সে যেন সে বাছাই করে। আপনি চিন্তা করে দেখেন, সাঈদ ইবনে রবিকে বললেন, ও সাঈদ ইবনে রবি, আমার দুইজন স্ত্রী আছে, এই দুইজন স্ত্রীর মধ্যে যেটা সুন্দর তুমি সেটাকে বাছাই করো। আল্লাহর প্রিয় হাবিব বলেন, উতিল্লিকাহা, তোমার যাকে পছন্দ হয়ে যাবে আমি তাকে তালাক দিয়ে দেব। ফাইযা কুদিয়াত ইদ্দাতুহা, যখন ইদ্দত পালন শেষ হয়ে যাবে, ফাতাওয়াজহা, তুমি তাকে বিবাহ করে নিবে। এগুলো হচ্ছে ভ্রাতৃত্ব। নিজের সম্পদকে দুই ভাগে বিভক্ত করে দিলেন, নিজের দুইজন স্ত্রীর মধ্যে যেটা সুন্দর আরেকজন ভাইকে তালাক দিয়ে বিবাহ করে দিয়েছেন। এইগুলো হচ্ছে ভ্রাতৃত্ব, এইগুলো হচ্ছে মুসলমানের আচরণ।